আগের জুমা থেকে 30 নম্বর পারার সূরাতুল লাইলের তাফসীর শুরু করেছিলাম। এক জুমায় আমরা অর্ধেক পর্যন্ত আলোচনা শুনেছিলাম। পরবর্তীতে গত জুমা অসুস্থতার কারণে আসতে পারলাম না। বাকিটা আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে শুরুর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায যাকারা ওয়াল-উনসা। তিনটি বিষয়ের কসম করেছেন, শপথ করেছেন। আল্লাহ পাকের কোনো কথার গুরুত্ব বুঝাবার জন্য শপথ করার কোনো প্রয়োজন হয় না। তবুও অত্যাধিক গুরুত্ব, অধিক বেশি জোর দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনও একে একে তিনটি জিনিসের কসম করেছেন, শপথ করেছেন। প্রথম শপথ করেছেন রাতের, ওয়াল-লাইলি ইযা ইয়াগশা, যখন রাত অন্ধকার ছেয়ে যায়। দ্বিতীয় শপথ করেছেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, দিবসের যখন নাকি দিনের আলো ছড়িয়ে পড়ে। তৃতীয় শপথ করেছেন ওয়া মা খালাকায যাকারা ওয়াল-উনসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন নারী এবং পুরুষকে দুই রকম, একজন আরেকজনের বিপরীতমুখী করে সৃষ্টি করেছেন, এটার শপথ করেছেন। তিন শপথের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা বলেছেন। সেই কথার গুরুত্ব বোঝানোর জন্যই আগের তিনটি শপথ করেছেন। এর বিস্তারিত আলোচনা আমরা আগে শুনেছি, গত জুমার আগের জুমায় শুনেছি। আজকে সেটা বিস্তারিত বলার উদ্দেশ্য না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলার জন্য একে একে তিনটি শপথ করলেন, সেই কথাটা কি? আল্লাহ পাক বলছেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই মানুষ যারা আছে, তোমরা যারা দুনিয়াতে বসবাস করো, ইমানদার কিংবা কাফের, ইমানদারের মধ্যে দিনদার কেউ আছে, দিনদার না ফাসিক, তাদের মধ্যে কর্মপন্থা বিভিন্ন রকমের। ইন্না সা'য়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের এক একজনের কর্ম এক এক রকমের। কারো কর্ম তাকে জান্নাতের দিকে নিয়ে যায়, কারো কর্ম তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, কারো কর্ম তাকে সুখের জীবন দান করে, কারো কর্ম তাকে কষ্টের জীবন দান করে, কারো কর্ম তাকে দুনিয়াটাকে জাহান্নামে পরিণত করে দেয়, কারো কর্ম তাকে দুনিয়াকেই জান্নাতে সে শান্তি অনুভব করতে থাকে। এটা বোঝাবার জন্য আল্লাহ এতগুলো শপথ করলেন যে তোমাদের কর্ম ভিন্ন রকম, এবং আল্লাহ পাক কোন কর্মে কোন দিকে নিয়ে যাবে এটা বোঝার জন্য বিবেক বুদ্ধি আল্লাহ মানুষকে দিয়েছেন। শুধু বিবেকের উপরই ক্ষান্ত হন নাই, কারণ বিবেক অনেক সময় ভুল করে ফেলে। এজন্য কোরআন হাদিস দিয়েছেন। কোরআন হাদিস বোঝার জন্য উপযুক্ত ব্যক্তি আল্লাহ তাআলা রিজাল পাঠিয়েছেন, যাতে করে কে কোন দিকে যাবে, কে জান্নাতে যেতে চায় আর কে জাহান্নামে যেতে চায়, এটা যেন তার কর্ম দ্বারাই বোঝা যায়। তার কর্মই তাকে বলে দিবে আমি যে কর্মে লিপ্ত রয়েছি, আমার এই কর্ম আমাকে কোথায় নিচ্ছে, আমার শেষ ঠিকানা কোথায় হবে, জান্নাতে নাকি জাহান্নামে। এই কর্মই তাকে বলে দিবে। এই জন্য পরিষ্কার বলে দিলেন যে ভালো করে বুঝো, ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের কর্মগুলো কিন্তু ভিন্ন ভিন্ন রকম। কেউ হালাল ব্যবসা করে, কেউ হারাম ব্যবসা করে, কেউ বৈধ পন্থা উপার্জন করে, কেউ অবৈধ পন্থা উপার্জন করে, কেউ বৈধভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করে, কেউ অবৈধভাবে অনাচারভাবে নিজের জৈবিক চাহিদা পূরণ করে। একদম বিপরীতমুখী দুইটা পরিষ্কার রাস্তা। বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের মধ্যে কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ আল্লাহ পাক বলে দিয়েছেন। এই সূরার মধ্যেও এই আয়াতের পরে আল্লাহ কিছু বিশেষ গুণের কথা বলেছেন, যে গুণগুলো অর্জন করলে বোঝা যাবে তার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ হচ্ছে। আর কিছু দোষের কথা বলেছেন, এই দোষগুলো যদি কারো ভিতরে পাওয়া যায় বুঝতে হবে তার আস্তে আস্তে রওনা জাহান্নামের দিকে হচ্ছে। যে তিন গুণ থাকলে মানুষ জান্নাতের কাজ করা যার জন্য সহজ হয়, জান্নাতমুখী হয়, এর আলোচনা আমরা শুনেছি। তিনটি কাজ কি? ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, যে আল্লাহর রাস্তায় অনেক দান করে, আল্লাহর রাস্তায় অনেক অর্থ করি খরচ করে, এক নাম্বার গুণ। ফাআম্মা মান আতা, দুই নম্বর ওয়াত্তাকা,
সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চল। যেখানে থাকে, আলোতে থাকুক, অন্ধকারে থাকুক, লোকালয়ে থাকুক, নির্জনে থাকুক, মানুষজনের মধ্যে থাকুক, বা একাকী কোথাও থাকুক, যেখানে থাকুক না কেন সে আল্লাহকে ভয় করে চল। আল্লাহর ভয় সেটা ভিন্ন জিনিস। একটা হলো মানুষ মন্দ বলবে তাই আমি সোজা পথে চলি, এটা তো আল্লাহর জন্য হলো না, আল্লাহর ভয় না। আল্লাহর ভয় তো হলো যে সে যেখানেই থাকুক আল্লাহকে ভয় করবে। এটা হলো 2 নম্বর গুণ। এগুলো ব্যাখ্যা আমরা শুনেছি, এদের সংক্ষিপ্ত বলে যাচ্ছি। ফাআম্মা মান আতা, যে ব্যাপক হারে দান সদকা করে। 2 নম্বর ওয়াত্তাকা, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলে। 3 নম্বর ওয়াসাদ্দাকা বিল হুসনা, ইসলামের সুন্দর জিনিসগুলোকে, ইসলামের বিধানগুলোকে, ইসলামের আদর্শগুলোকে সে সত্যায়ন করে, এগুলোকে সে বিশ্বাস করে। এই 3টা গুণ যে অর্জন করবে, আল্লাহ পাক বললেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আমি তার জন্য ইউসরা তথা জান্নাতের পথকে সহজ করে দেব। এই 3টি গুণ অনেক কঠিন না, এটা শুধু সাহাবায়ে কেরাম অর্জন করতে পেরেছিলেন, আমরা পারবো না এমন কিন্তু না, স্বাভাবিক, চাইলে আমরা পারবো। এই 3টি গুণ যদি আমাদের ভিতরে থাকে তাহলে আল্লাহ পাক বলছেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তখন তার জন্য নেকির কাজ করা সহজ লাগবে, নামাজ পড়া সহজ লাগবে, বিবি বাচ্চাকে পর্দার মধ্যে রাখা সহজ লাগবে, সহি পথে উপার্জন করা সহজ লাগবে। মানে যতগুলো জান্নাতে যাওয়ার কাজ, এই কাজগুলো তার জন্য আল্লাহ নিজে সহজ করে দিবেন। ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই জান্নাতি কাজগুলো সহজ হয় যে গুণের দ্বারা, এমন 3টি গুণ সকলকে হাসিল করার তৌফিক দান করেন। আজকে হলো মূলত পরবর্তী যে বিষয়গুলো সেগুলোর আলোচনা। পরবর্তী 3টি দোষের কথা বলেছেন। এই 3টি দোষ যদি কারো ভিতরে থাকে তার জন্য জাহান্নামের পথ সহজ হবে। যে কাজগুলো মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, ওই কাজগুলো সে অনায়াসে করতে পারবে, কোনো কষ্ট হবে না, মানে দাদা আসতে করতে কোনো ব্যাপারই না, একটু দিল কাঁপবেও না, একটু চোখে লজ্জাও লাগবে না, তার একটু তার মুখে পর্দাও করবে না। এই 3টি দোষ যদি কারো ভিতরে থাকে, সেই দোষগুলা কি আল্লাহ পাক নিজেই বলছেন। فَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى وَكَذَّبَ بِالْحُسْنَى فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى, আল্লাহ পাক বলছেন وَأَمَّا مَنْ بَخِلَ, যে ব্যক্তি আগেরটার বিপরীত, দানের বিপরীত কৃপণতা, কৃপণতা যে করবে। 2 নম্বর ওয়াস্তাগনা, আগেরটার বিপরীত, আগে ছিল আল্লাহকে সর্বক্ষেত্রে ভয় করে চলবে, এখানে দোষ হলো সে কোনো ক্ষেত্রে আল্লাহকে পরোয়াই করবে না। আল্লাহকে পরোয়া করার টাইম তার এখন নাই, এখন ক্ষমতা, পরে পরোয়া দেখা যাবে বার্ধক্যে। আল্লাহকে পরোয়া করার টাইম তার এখন নাই। এটা আল্লাহ পাক বলছেন ওয়াম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, তাকওয়ার বিপরীত, সে আল্লাহকে পরোয়া করবে না, ডর তো দূরের কথা। 3 নাম্বার ওয়াকাযযাবা বিল হুসনা, ইসলামের বিধানগুলোকে সে অস্বীকার করবে। আগের 3টা ছিল কোন? দান করা, আল্লাহকে ভয় করা, আর হল ইসলামের বিধানগুলোকে বিশ্বাস করা, স্বীকার করা। আর ওইটার বিপরীত 3টা দোষ, কৃপণতা করা, আল্লাহকে কোনো ক্ষেত্রে পরোয়া না করা, ইসলামের বিধানগুলোকে অস্বীকার করা। এই 3টা যদি কারো দোষ থাকে কারো ভিতরে, তার কি হবে আল্লাহ বলছেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, উসর মানে হলো কঠিন, জাহান্নাম, জাহান্নামের যে রাস্তা আল্লাহ তার জন্য সহজ করে দিবেন। তার দুনিয়ার জীবন আল্লাহ তাআলা কঠিন করে দিবেন, পরকালের অসহ্য জীবন, যে জীবনের শুরু হবে তো শেষ হবে না, এই অসীম জীবনকে আল্লাহ তাআলা অনেক কঠিন বেদনাদায়ক করে দিবেন। এটা আল্লাহর ঘোষণা। কোরআন যদি সত্য হয়ে থাকে তাহলে এই কথা বলে 100 ভাগ সত্য, এটা বিশ্বাস না করলে মুসলমান না। বাহরহাল 3টি দোষের কথা বলেছেন। 1 নম্বর দোষ হলো আম্মা মান বাখিলা, যে কৃপণতা করবে। কৃপণতা মানে বখালতি, কার্পণ্যতা, কঞ্জুসি। মানে কি? মানে হলো যে সমস্ত জায়গায় তার খরচ করার জন্য আল্লাহ বিধান দিয়েছেন, কিছু খরচ আছে যেগুলো করা তার জন্য খরচ,
কিছু খরচ আছে যেগুলো করা তার জন্য ওয়াজিব, কিছু খরচ আছে যেগুলো তার জন্য করা নফল। ঠিক নামাজ যেমন ফরজ, ওয়াজিব, নফল, ঠিক ততরূপ খরচের বেলাও এই তিনটা ক্যাটাগরি আছে। এই সমস্ত ক্যাটাগরিতে তার খরচ করা দরকার, ওগুলোর মধ্যে সে খরচ করে না, তাহলে সে বখিল। আমায় আপনি হয়তো তাকে দানশীল বলতে পারে, কিন্তু আল্লাহর ভাষায় সে কি? বখিল। যে আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক খরচ করছে না, আল্লাহ কোরআনে বলছেন ওই লোক হলো বখিল। তার ঠিকানা কোথায়? জাহান্নাম। তাহলে নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, ঠিক তদরূপ হজ করা ফরজ, বছর ঘুরলে যাকাত দেওয়া ফরজ। ঠিক তদরূপ যে সমস্ত লোকের বাবা মা উপার্জন করতে অক্ষম, যেই বাবা মা উপার্জন করতে পারে না, এমন বাবা মার খরচ বহন করা সন্তানের জন্য ফরজ আইন। নামাজ যেমন ফরজ বলে বিশ্বাস করি, রোজা এবং হজকে যেমন ফরজ বলে বিশ্বাস করি, আমার আপনার বাবা মা যারা বার্ধক্যের কারণে বা কোনো রোগের কারণে উপার্জন করতে সক্ষম নয়, ওই বাবা মাকে উপার্জন করে দেওয়া আমি সন্তান হিসেবে আমার জন্য ফরজ আইন। এটাই ইসলামের বিধান, ইসলামের চূড়ান্ত সিদ্ধান্ত এটাই। এখানে ভাগাভাগি করার সুযোগ নাই, অমুকে দিবে আমি দিব না, অমুকে 10 টাকা দিলে আমি 10 টাকা। কেন? তার সামর্থ্য, সে মাসে উপার্জন করে 20,000 টাকা, সে সেখান থেকে 2,000 টাকা দেয়। তুমি উপার্জন করো 50,000 টাকা, তুমি কেন তোমার ভাইয়ের সঙ্গে পাল্লা দিবা? তুমি কমপক্ষে তাকে 5,000 টাকা দাও। এই জন্য আল্লাহ পাক এখানে বলে দিলেন বখিল হবে সে যাদের খরচ বহন করা সন্তানের জন্য দায়িত্ব, বিবির পিছনে খরচ করা স্বামীর ফরজ দায়িত্ব। বিবিকে পর্দাপোশিদার মতো উত্তম জায়গায় রাখার ব্যবস্থা করা স্বামীর জন্য ফরজ দায়িত্ব। বিবাহ করেছো ঠিক, কিন্তু বিবিকে রাখার মতো তোমার যোগ্যতা নাই, তো বিবাহ করলা কেন তুমি? বিবাহ করা যেমন ইসলামের বিধান, বিবাহের পরে স্ত্রীকে ওরকম সম্মানজনক অবস্থায় তার মানে ইজ্জত সম্মান রক্ষা হয় এমন পজিশনে রাখা স্বামীর জন্য ফরজ। বুঝাচ্ছে কথা? এগুলো শরীয়তের বিধান। এ সমস্ত জায়গায় যদি খরচ না করে, আল্লাহর ভাষায় সে বখিল, তার ঠিকানা জাহান্নাম। ঠিক তদরূপ সন্তান আদি নাবালেগ অবস্থায় মেয়েরা বিবাহ শাদী হওয়ার আগ পর্যন্ত তাদের পিছনে বাবা মার খরচ করা ফরজ। সন্তান, ছেলে সন্তান বালেগ হয়ে গেলে তাদের পিছনে খরচ দেওয়া বাবার জন্য ফরজ না। ছেলে সন্তান বালেগ হয়ে গেলে, আকেল বালেগ যখন হয়ে যায়, বুঝমান যখন হয়ে যায়, তখন তার জন্য বাবা মার টাকা খরচ করা, বাবা মার হাড়ি থেকে তাকে খাবার খাওয়ানো বাবার জন্য ফরজ না। করলে সেটা নফল নেকি হবে। বুঝা যাচ্ছে কথা? কিন্তু কোন সন্তান যদি কোরআন শিক্ষায় ব্যস্ত থাকে, কোন সন্তান কোরআন হাদিস শিখতেছে, কোরআন হাদিস শিখলে তো 2-4 বছরে শেখা হয় না, কমপক্ষে 12-14 বছর পড়াশোনা করতে হবে। আরো বেশি বলে আরো বেশি বলে, আমি 2001 সাল থেকে নিয়ে 16 সাল পর্যন্ত একটানা 16 বছর পড়াশোনা করেছি মাদ্রাসা। কাজে ভালো কিছু অর্জন করতে হলে মাদ্রাসায় কোরআন হাদিসে বহুত দিন পড়ে থাকতে হবে। 2-4 বছর পরে অধৈর্য হয়ে গেলাম, না আমার পড়ার তার মনে হইব না, কাজে লাগায় দেই, মাসে কিছু টাকা উপার্জন করে সেটাই আমার লাভ। এই নিয়ত থাকলে আমার আপনার সন্তান কিয়ামত পর্যন্ত মেহনত করলে মানুষ হবে না। নিয়ত থাকতে হবে আমি আমার সন্তানকে দ্বীনি লাইনে দিয়েছি, বাস দিয়েছি। 1 বছর না 10 বছর পড়বে, বাস 10 বছর সেখানে থাকবে, আমি তার পিছনে খরচ করবো। এই জায়গায় মাসলা ভিন্ন। যে সন্তানকে দ্বীন শেখার জন্য দিয়েছি, কোরআন হাদিস শেখার জন্য দিয়েছি, সেখানে থাকা অবস্থায় তার পক্ষে পয়সা উপার্জন করা সম্ভব নয়। কাজে যতদিন সে পড়াশোনা শেষ করে কর্মের মধ্যে না ঢুকবে, ততদিন পর্যন্ত বাবা মার জন্য তার খরচ বহন করা জরুরি। তার খরচ বহন করা বাবা মার জন্য জরুরি, দিতে হবে তাকে খরচ। এখানে কার পণ্য যদি না দেয়, সে বখিল। আর যে ছেলে পেলে কোরআন হাদিস শিখছে না, এমনি ঘোরাফেরা করে বা অন্য লাইনে পড়াশোনা করছে, তাহলে তার খরচ আমার জন্য জরুরি না। আর দিলে সব হবে, দিতে পারে। আমি বলছিলাম যাদেরকে খরচ দেওয়া আমার আপনার জন্য জরুরি, ওদেরকে খরচ না দিলে আল্লাহ বলতেছেন আমি আপনি বখিল। এটা হলো ফরজ। কিছু আছে ওয়াজিব, যেমন কোরবানির সময় কোরবানির সম্পদ নির্ধারিত পরিমাণ থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব।
রমজানের ঈদের আগে আগে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। এরকম বিভিন্ন সময় ওয়াজিব দানের সুরত থাকে। 3 নম্বর হলো নফল, যেটা ফরজ না, ওয়াজিব না, কিন্তু সেটা নফল। এটার সওয়াব কোনো অংশে কম নয়, কোনো অংশের সওয়াব কিনা কম নয়। আপনার প্রতিবেশী খেতে পারে না, অসুস্থ, চিকিৎসার ব্যবস্থা করতে পারে না, তাকে দেওয়া আপনার জন্য দিতেই হবে তাকে। এটা যদিও নফল, কিন্তু এটার ফরজের সমতুল্য নাকি রাখে। এরকম জায়গায় নফল দান সদকা, মাদ্রাসায় দান করা, মসজিদে দান করা, গরিব মিসকিনকে দান করা, অসহায় মানুষদেরকে দান করা, প্রতিবেশীদেরকে দান করা। অনেক আত্মীয় স্বজন আছে অসহায়, কিন্তু মুখ লজ্জায় বলতেও পারে না, তার ঘরে 1 বস্তা চাউল কিনে পাঠিয়ে দেন, 5 কেজি ডাল এবং 5 কেজি তেল কিনে পাঠিয়ে দেন। এটা বহুত বড় নেকির কাজ। কিন্তু অনেক মানুষ আছে এই সমস্ত দানগুলোকে জরিমানা মনে করে, এটা আর্থিক জরিমানা, এগুলো বাড়তি চাপ। জরিমানা মনে করার কারণে এই সকল দান সদকা থেকে নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে দূরে রাখে। অনেকে আছে নাই, তবুও চেষ্টা করে, যতটুকু আছে চেষ্টা করে। সারাদিন আপনি 500 টাকা উপার্জন করেন, এখান থেকে কি 5 টাকা দান করা যায় না? সারাদিনে 500 টাকা উপার্জন করে 5 টাকা তো নাই দেই। সপ্তাহে 1 দিন আমি 6 দিন কাজ করেছি, প্রায় 500 টাকা করে হলো 3000 টাকা উপার্জন হয়েছে। আমি মসজিদে এসে 10টা টাকা দিতে পারি না, 5টা টাকা দিতে পারি না, আমার কষ্ট হয়। আমি বখিল, কোরআনের ভাষায় আমি কি কৃপণ, আমি বখিল। আল্লাহু আকবার। যে সমস্ত জায়গায় খরচের কথা ইসলাম বলেছে, ওই সমস্ত জায়গায় খরচ না করাটাই হলো বোখালতি। যেখানে খরচ করতে বলে নাই, সেখানে আমি ব্যাপক টাকা ঢাললাম, অনেক খরচ করলাম, তাহলে মানুষ আমাকে হয়তো বা বলবে আমি বখিল না, কিন্তু আল্লাহর রেজিস্ট্রি খাতায় আমার নাম থাকবে কৃপণদের তালিকায়। বুঝাচ্ছে কথা? এই জন্য দান সৎকার বিষয়ে, মানুষকে খাওয়ানোর বিষয়ে, মানুষকে খাওয়াইতে রাজি না, কষ্ট হয়। মানুষকে 2-4 পয়সা দান করতে রাজি না, কষ্ট হয়। এটা পরিহার করা চাই। প্রসিদ্ধ ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পক্ষ থেকে শুনে সাহাবায়ে কেরামকে শুনিয়েছেন। সূরা 29 পারায় 2য় সূরা, সূরাতুল কলম। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কৃপণ মানুষদের ঘটনা উল্লেখ করেছেন। ইন্না বালাউনাহুম কামা বালাউনা। এই আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপণ মানুষদের কিছু ঘটনা আল্লাহ পাক উল্লেখ করেছেন। সেই ঘটনাটা মূলত আরবের না, আরবের থেকে বহু আগের ঘটনা। সেই শাম দেশের সানআ নামক এলাকার ওখানে একটা ছোট্ট প্রদেশ, একটা গ্রাম বা একটা মহল্লা, সেই জায়গার ঘটনা। সেখানে এক লোক ছিল, অনেক ধনী মানুষ, বিশাল বাগানের মালিক, বিশাল বাগানের মালিক ছিল, ধনী মানুষ ছিল। সে যখনই ফসল কাটতো, প্রতি বছর বাগানের ফসল যখন সে কাটতো, ফসল কাটার পরে তার অভ্যাস ছিল যে এই ফসল থেকে একা সে খাইত না। ফসলের একটা অংশ নিজে যেমন নিজেরা খাওয়ার জন্য রাখতো, আগামী বছর ফসল খেতে বপন করার জন্য কিছু রাখতো, আর কিছু ফসল সে গরিব মিসকিনকে দান করার জন্য রেখে দিত। এটা তার বাবার ছিল একটা অভ্যাস। এই অভ্যাসের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাগানে অনেক বরকত দিয়েছেন। দিনে দিনে তার বাগানের অনেক উন্নতি হয়েছে, অর্থকরীর মধ্যে অনেক বরকত আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু এই কাজগুলো তার 5টা সন্তান ছিল, কারোই পছন্দ ছিল না। বাবা তো ব্যাককল, বোকা, এই জন্য কষ্ট করে ফসল ফলায় সেগুলো মানুষকে দান করে দেয়, কষ্ট করে পয়সা উপার্জন করে এগুলো মানুষকে দান করে দেয়। এটা সন্তানরা বাবার এই দানকে পছন্দ করত না। যার ফলে বাবা মারা যাওয়ার পরে, বাবা যখন মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার পরে তারা চিন্তা করছে আমরা আর গরিবদেরকে আমাদের এই ক্ষেত থেকে এই ফসল মানুষকে দিব না। তারা এটা নিয়ত করছে এবং তারা নিজেরা পরস্পরে বলাবলি করেছে যে আমরা যে ফসল উপার্জন করছি, আমরা যে ক্ষেত থেকে ফসল পাবো, এইগুলো আমরা নিজেরাই ভোগ করবো। এখান থেকে যেন কোনো গরিবরা নিতে না পারে, একটা কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? আমরা দিনের বেলা সূর্যের আলোতে ফসল কাটবো না,
তো দেখলে মানুষ যেহেতু জানে এখান থেকে কিছু গেলে পাওয়া যাবে, এটা না করবো রাতের আধারে, রাতের অন্ধকারে, অথবা একদম ভোর বেলা আমরা ফসল কাটবো, যখন মানুষ ঘুমিয়ে থাকবে তাড়াতাড়ি ফসল কেটে আমরা নিয়ে আসবো। এই 5 ভাই মিলে কৃপণতা করেছে, বখিলি করেছে, যেন দেওয়া না লাগে। এই বখিলের পরিণতি কি হয়েছে দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্না বালাউনাহুম কামা বালাউনা আসহাবাল জান্নাহ ইদ আকসামু লা ইয়াসরিমুনহা মুসবিহিন ওয়া লা ইস্তাসনুন। কিন্তু তারা ইনশাআল্লাহ বলে নাই। যে কোনো ভবিষ্যতের কাজ করার জন্য কি বলতে হয়? ইনশাআল্লাহ। ওয়া লা ইস্তাসনুন, এটা অর্থ ইনশাআল্লাহ তারা বলে নাই। তারা শুধু চক্রান্ত করছে, এর ভিতরে তো হলো শয়তানি চক্রান্ত, যেন গরিবদেরকে দেওয়া না লাগে, নিজেরাই খাবে সব। আবার মাঝখানে ইনশাআল্লাহ বলে নাই। সব মিলিয়ে আল্লাহ পাক দিলের খবর জানেন না, কার মনে কি আল্লাহ তো জানেন। মুখে আমি যাই বলি, আমার অন্তরে কি সেটা তো মালিক জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল হওয়ার আগে ফাতাফা আলাইহা তাইফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন, তারা সকলেই ঘুমন্ত ছিল। এই ঘুমন্ত অবস্থায় তাদের বাগানে আল্লাহর পক্ষ থেকে এমন মহা এক বিপদ এসেছে, বিপদ এসে পুরো বাগানকে মুহূর্তের মধ্যে তছনছ করে দিয়েছে। সরাসরি কোরআনের অনুবাদ, ফাসবাহাত কাসরিম, ফলে সেই বাগানটি কর্তিত ক্ষেতের মতো পরিণত হয়েছে। ফসল কেটে ঘরে নিয়ে আসতে যেমন একদম সমান হয়ে যায়, কিছুই থাকে না, পুরা ক্ষেতের এই দশা হয়ে গেছে। এখানে আমরা বলবো যে আমরা তো খ্যাত করি না, কাজে আমাদের এগুলো চিন্তাও নাই, তাই না? এটা আমরা অনেকে মনে মনে এই একটা শান্তির বাণী এক পাশে ঢুকাই দিয়েছি, যেটা তো ওই ক্ষেত ছিল বিধায় ওই বিধান। তবে এটা গ্রাম দেশের মানুষের জন্য এই হুকুমটা প্রযোজ্য। আমরা যারা শহরে থাকি, আমাদের ক্ষেত খামার নাই, আমাদের জন্য এই বিধানটা না। এটা আমাদের কারো কারো মনে আসতে পারে। বাস্তব কি তাই? আল্লাহ কি কোনো বিধান কি শুধু একটা এলাকার জন্য নির্দিষ্ট করে দেন? হ্যাঁ, আমার ক্ষেত না থাক, আমার তো ঘর বাড়ি আছে, আমার তো উপার্জনের ক্ষেত্র আছে, চাকরির জায়গা আছে, ব্যবসার জায়গা আছে, বা যে কোনো হাত পা সুস্থ আছে, এগুলোর মধ্যে কি বিপদ আসতে পারে না? আমি যদি বখিলি করি, আমার উপার্জিত সম্পদ শুধু আমি ভোগ করব, এখান থেকে কাউকে দিব না, এখানে কারো কোনো হক নাই, তাহলে আমার উপার্জনের উপরে আমি যে কোনো দ্বারা উপার্জন করি, দোকানের মাধ্যমে অথবা চাকরির মাধ্যমে অথবা হাত খয়ের মাধ্যমে অথবা বিবেকের মাধ্যমে, এগুলোর মধ্যে কি বিপদ আসতে পারে না? কাজে এই সান্ত্বনা পাওয়ার কোনো সুযোগ নাই। ওই বিপদ শুধু খ্যাত লাগার জন্য, আমাদের জন্য না, এটা ভুল কথা। ফাসবাহাত কাসরিম ফাতানাদাউ মুসবিহিন আনিকদু আলা হারসিকুম ইন কুনতুম সালিমিন। তারা তো জানে না যে 2 মাইল দূরে তাদের বাগানের কি দশা হয়েছে। যারা ভোর রাতে সবাই উঠেছে, আমরা ইমানদাররা আসে মসজিদে নামাজের জন্য, আর কিছু দুনিয়াদার আছে ভোর রাতে উঠে ঠিক, তারা যায় টুপরি নিয়ে কাজের জন্য, আছে না নাই? আর 5টা মিনিট পরে গেলে নামাজটা পড়ে যেতে পারতো, নামাজ পড়বে না, এমন মানুষ মনে এই সমাজে নাই? যে একই সময়ে দেখা যায় আমার পাশের ঘর থেকে মুসল্লি উঠে মসজিদে যাচ্ছে, আর একই ঘর থেকে পাশের ঘর থেকে উঠে সে কাজে চলে যাচ্ছে, আর 10টা মিনিট আর সহ্য হলো না, 10টা মিনিট পরে কাজে গেলে কাজ করে সহ্য হলো না। অথচ তার এটা প্রাইভেট কাজ, কোনো পার্মানেন্ট কাজ না যে এই কাজে প্রতিদিন একই টাইমে, যেমন না, সে নিজেদের কাজে যারা বালু টানবে বা যে কোনো কাজ করবে, এই কাজ তো নিজেদের কাজ। আধা ঘন্টা পরে গেলে কি মালিক আমাকে মেরে ফেলবে? তাহলে কতটা দুঃখজনক বিষয় যে সকালে ঘুম থেকে উঠলাম, বাজারে গেলাম মাছ আনতে, বাজারে গেলাম তরকারি আনতে, কিন্তু আমি 2 রাকাত ফজর নামাজ পড়তে পারলাম না। ঠিক তদ্রূপ এই দলের দশা, এই বখিলদের দশা, এই কৃপণদের দশা। কৃপণদের ঘটনা আল্লাহ এই জন্যই শুনিয়েছেন, ফাতানাদাউ মুসবিহিন আনিকদু আলা হারসিকুম ইন কুনতুম সালিমিন। তারা বলছে চলো ভোর রাতে যখন নামাজের জন্য উঠে, দেখা যায় তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো, যদি তোমরা ফসল কেটে ঘরে আনতে চাও মানুষকে না দিয়ে, তাহলে সকাল সকাল যেতে হবে, না হয় লোক আসে যাবে, তাদেরকে দিতে দিতে শেষ, ঘরে আসবে সামান্য। বখিলি, কৃপণতা। এভাবে তারা ঘুম থেকে উঠেছে, সকাল সকাল উঠে তারা যাচ্ছে বাগানের দিকে। তারা যাচ্ছে কিভাবে? কানে কানে কথা বলতে, জোরে কথা বললে তো মানুষ শুনে ফেলবে, ফসল কাটতে যায় 5 ভাই না, আস্তে আস্তে ফুসফাস করে বলতে বলতে যাচ্ছে। আল্লাহ এভাবেই বলছেন, মানে আস্তে আস্তে কথা বলে তারা চলছে, যেন পায়ের শব্দও না হয়, কোন মানুষ জেনে গেলে তো পিছু ধরবে, পিছু নিবে। এমন কৃপণ লোক ছিল। আল্লাহ পাক এগুলো শুনিয়েছেন আমাদেরকে।
আল্লাহ ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন। যদি জোরে কথা বলো, বেশি করো, তাহলে তো মানুষ জেনে ফেলবে। আমরা তো চাচ্ছি আজকে যেন আমাদের বাগানে কোনো মিসকিন, আল্লাহ ইয়াদখুলান্নাহা আল-ইয়াওমা আলাইকুম মিসকিন, একজন মিসকিনও যেন আজকে আমাদের বাগানে গিয়ে হাত পাততে না পারে। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক শোনাচ্ছেন আমাদেরকে। وغدوا على حرد قادرين فلما رأوها قالوا إنا لضالون بل نحن محرومون। এরপরে যখন তারা এইভাবে গোপনে তাদের বাগানে গিয়েছে, বাগানে যাওয়ার পরে দেখে যে বাগানে তো কিচ্ছু নাই, তখন তারা ভাবছে আমরা মনে রাস্তা ভুল করে অন্যের বাগানে চলে এসেছি, এখনো তো সূর্য ওঠে নাই, অন্ধকার অন্ধকার, মনে হয় ভুলে আরেকজনের বাগানে চলে এসেছে, না আমাদের বাগান নয়। এতটা পরিবর্তন, রাত বিকালে কি দেখে গেল আর সকালে কি দেখতেছে, এই জন্য তারা ভাবছে না আমাদের বাগান না। কিন্তু কিছুক্ষণ পরে তারা বলছে না রে, এটা তো আমাদেরই বাগান। ইন্না বাল নাহনু মাহরুমুন, আমরা তো আসলে চিরবঞ্চিত হয়েছি, আমরা তো কপাল পোড়া, যেগুলো উপার্জন করে শুধু নিজের একাই খাইতে চেয়েছিলাম সেগুলো আমাদের তো খাওয়া হলোই না, বরং পুরা বাগানকে আল্লাহর গজব দ্বারা ধূলিসাৎ করে দেওয়া হলো। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, বিশিষ্ট আলেম, এখনো জীবিত আছেন। তিনি নিজে তার তাফসীরের মধ্যে লিখেছেন এই কথা যে আমি সে এলাকায় গিয়েছি, সনাআর, সেই শামের সনাআ নামক এলাকায় জারওয়ান নামক গ্রাম, সেখানে আমি গিয়েছি। সেখানে গিয়ে দেখেছি পুরো এলাকায় সবুজ শ্যামলে ভরপুর। কি পরিমাণ সবুজ শ্যামল ফসলে ভরপুর, কিন্তু সবুজ শ্যামলের মাঝখানে একটা এরিয়া কালো পাথর হয়ে আছে। সেখানে ওই দিন থেকে নিয়ে আজও পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো ফসল সেখান থেকে উৎপন্ন কেউ করতে পারে নাই। এই গজবের জায়গা, বুঝাচ্ছে কথা? আল্লাহর গজব সেখানে নাজিল হয়েছে। কিসের কারণে? নামাজ না পড়ার কারণে, রোজা না রাখার কারণে, কেন? কৃপণতা করার কারণে। কিসের কারণে? কৃপণতা, শুধু নিজেই খাবো, এই পরিমাণ সম্পদ উপার্জন করেছে, সে জীবদ্দশায় তার পরবর্তী প্রজন্ম ছেলের মেয়েদের মানে ওই পর্ব খেয়ে গেলে শেষ হবে না, তবুও তার আরো সম্পদ দরকার, আরো সম্পদ দরকার। ৬০-৭০ বছরে কয় টাকা লাগে বাঁচতে চলতে? এর ডাবলে ডাবল উপার্জন করেছে, কিন্তু তার আরো সম্পদ দরকার, হচ্ছে না, তার আরো দরকার। এই হলো কৃপণ, বকিল, খালি উপার্জনের ধান্দা, কিন্তু খরচ করতে রাজি না, খরচ করতে কষ্ট হয়, মানুষের পিছনে ব্যয় করতে কষ্ট হয়, এটা হলো বখিল। বখিল আর চেয়ে বাসত তুয়াঙ্গার বামাল, ফার্সিতে কবি শের বলেছেন। বাহরহাল, কৃপণতা খুব নিকৃষ্ট একটি কাজ। তারা এই কথা বলে আমরা তো আসলে বঞ্চিত হয়েছি। এবার তাদের মধ্য থেকে 5 ভাইয়ের যে বড় ছিল সে বলতেছে, ক্বালা আওসাতুহুম আলাম আকুল লাকুম লাউলা তুসাব্বিহুন, এই আমি কি তোকে আগে বলি নাই এরকম কোন সিদ্ধান্ত নিস না, যে সিদ্ধান্ত বাপের সিদ্ধান্তের বিপরীত হয়। বাবার অভ্যাস ছিল ফসল কাটার পরে গরিব মিসকিনকে দেওয়া, আর তোরা সিদ্ধান্ত নিলে এমন টাইমে ফসল কাটবি যাতে কাউকে কিছু দেওয়াই না লাগে, কেউ যেন বাগানে হাত পাতার জন্য আসতেই না পারে। বলছিলাম না আগে, শুনলি না তো? এটা কে বলবে? ওদের তুলনামূলক যে একটু ভালো সেই কথা, পরবর্তী সেও তাদের মতোই হয়ে গেছে, যার ফলে সেও তো ওই টাইমেই গেছে। কিন্তু এটা বলবো, আগে বলছিলাম শুনিস নাই। কঠিন কথা, কোরআনের সরাসরি অনুবাদ, এগুলো বানানো মন গড়া কোনো কিচ্ছা কাহিনী না। বাহার আল্লাহ, তখন তারা বলে ক্বালু সুবহান রাব্বিনা ইন্না কুন্না যালিমিন ফাআকবালা বা'দুহুম আলা বা'দ ইয়াতালাওয়ামুন ক্বালু ইয়া ওয়াইলানা ইন্না কুন্না তাগীন। তখন তারা বলবে যে এখন আমরা তওবা করি, এখন আমরা আল্লাহর দিকে ফিরে যাই, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাদেরকে নতুন করে সম্পদ দিবেন। আগে যে ভুল করেছিলাম, ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, ওই সিদ্ধান্ত থেকে ফেরত আসি। আসা রব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। আসার পরে আয়াত আল্লাহ বলছেন আসা রব্বুনা, আল্লাহ পাক হয়তোবা আইয়ুবদিলানা খায়রাম মিনহা, যদি আমরা তওবা করি, আগের কথা সিদ্ধান্ত, কৃপণতার সিদ্ধান্ত থেকে ফেরত আসি, সহি পথে চলি, হয়তো আল্লাহ পাক আমাদেরকে আগের বাগানের থেকে উত্তম কিছু দান করবেন। আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। কাজে আমাদের এখন সকলের কাজ হলো ওই আল্লাহর দিকে ফিরে যাওয়া, যে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার কারণে, আল্লাহর হুকুমের, আল্লাহর অপছন্দনীয় বিষয়ে আমাদের চক্রান্ত করে সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের এই ক্ষতি হলো। ওই পথ থেকে চলো আমরা 5 ভাই ফিরে আসি, সহি পথে চলি। এবার
আমাদের কি ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে গেছে নাকি এখনো খোলা আছে? হ্যাঁ, আমাদের কি কৃপণতার রাস্তা পরিহার করে দানশীলতার রাস্তা অবলম্বন করার সুযোগ আছে নাকি বন্ধ হয়ে গেছে? আছে না নাই? কাজে আমরা সেই রাস্তা পরিহার করি, সহি পথে আসি। শুধু নিজের বউ পোলাপান্নে দেওয়া না, তাদের কাছে তো আমার জন্য ফরজ দিতেই হবে, ওটা তো কম্পালসারি। এর বাইরেও কিছু নফল দান সদকা করার অভ্যাস করা চাই। মানুষকে দেখিয়ে না, গোপনে করি, 5 টাকা দান করি, 2 টাকার একটা পয়সা দান করি, অসুবিধা কি? তবুও তো দিলাম। আমি সারাদিন উপার্জন করেছি 200 টাকা, আমি সেখান থেকে 2 টাকা দান করে দিলাম, এতে আল্লাহ মহা খুশি হবে। এই জন্য মন মানসিকতা পরিবর্তন হওয়া চাই। জাহান্নামী মানুষদের বিশেষ 3টি দোষের কথা বলেছেন। 1 নম্বর দোষটা হলো কি? আম্মা মান বাখিলা, যে কৃপণতা করে, যেখানে খরচ করতে আল্লাহ পাক বলেছেন সেখানে খরচ করে না, নফল জায়গাতেও করে না, ওয়াজিব জায়গাতেও করে না, ফরজ জায়গাতেও করে না। অনেকে আছে নফল তো করে, অনেক নফল করে, দূরে দূরে গিয়ে ব্যাপক দান সদকা করে, কিন্তু নিজের ভাই না খেয়ে মরতেছে, নিজের ভাতিজারা কষ্ট করতেছে, নিজের বোন ভাগিনারা কষ্ট করতেছে, নিজের বোন বোনাইরা কত অসহায়ের মধ্যে আছে, তাদের পিছনে 2 টাকা খরচ করতেও রাজি না, তারাও বখিল। এই আয়াতের তাফসীর অনুযায়ী মারিফুল কোরআন তাফসীর আপনারা দেখে নেবেন, বিস্তারিত পাবেন যদি আমার কথায় কারো সন্দেহ থাকে। কাজেই শুধু নফল করলাম কিন্তু ফরজ করলাম না, হইল এটা, পানি খাইলাম ভাত খাইলাম না, পেট ভরবে? কাজেই যাদেরকে দেওয়া আমার জন্য জরুরি, নিজের পিতা মাতা উপার্জন করতে পারে না তাদেরকে দেওয়া, নিজের ভাই বোন অসহায় তাদেরকে নেওয়া, ভাতিজা ভাতিজি ভাগিনা ভাগিনী পাড়া প্রতিবেশী কাছের লোকজন, তারা প্রতিদিনই দেখি শুধু আলু ভর্তা ডাল দিয়ে ভাত খায়, তাদের কোনো ভালো আয়োজন তারা করতে পারে না। অথচ আমার প্রতিদিন ব্যাগ ভরে ভরে বাজার করে ঘরে তুলছি এবং কত রকমের আইটেমের খাবার রান্না হচ্ছে, মনেও চায় না 1 বাটি তরকারি পাশের ঘরে পাঠিয়ে দেই। আমি কি কৃপণ নাকি দানশীল? খালি মসজিদে 10 টাকা দান করলে দানশীল হয়ে গেলাম? এগুলো আমাদের ভুল ধারণা। অনেক জরুরি জিনিস হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিলু বাঈদুম মিনাল জান্নাহ বাঈদুম মিনান নাস ওয়া কারীবুম মিনান নার। বুঝতে পারছেন? সহিহ হাদিস। যে কৃপণতা করে বখিল, সে জান্নাত থেকে বহু দূরে অবস্থান করে, সে জনসাধারণ থেকে বহু দূরে থাকে, কিন্তু সে কাছে একটা, সেটা কি? কারীবুম মিনান নার। কিসের কাছে? সে জাহান্নামের কাছে। সে যে বখিলি করবে সে জান্নাত থেকে দূরে, মানুষ থেকে দূরে, সে হলো জাহান্নামের কাছে। আর যে দানশীল থাকবে, সখী থাকবে, মানুষকে দান করবে, ফরজ দান করবে, ওয়াজিব দান করবে, নফল দান করবে, মানুষকে বিপদ থেকে উদ্ধার করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে সামর্থ্য অনুযায়ী, আল্লাহ পাক বলেন সে করিবুম মিনাল জান্নাহ ওয়া করিবুম মিনান নাস ওয়া বাঈদুম মিনান নার। সে জান্নাতের কাছে, লোকদের কাছে, এবং জাহান্নাম থেকে সে বহু দূরে আছে। বুঝাচ্ছে কথা? অন্য হাদিসে বলেছেন, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল ব্যক্তি, কৃপণ, সে জান্নাতে ঢুকবে না। অনেকগুলো আছে, তার মধ্যে একটা আছে কি? বাখিল, যে কৃপণ, যে কঞ্জুস, যে সে জান্নাতে ঢুকবে না। এটা মারাত্মক বিষয়, খুব খেয়াল করা চাই। এখানে আমি কৃপণ কিনা এটা এটা নিজে নিজে বুঝতে হবে। যেখানে খরচ করা দরকার, টাকা পয়সা আছে, আমার ঘরের বাচ্চারা একটু ভালো করে খেতে চায়, খাওয়াইলাম না, এটা কৃপণতা। খালি টাকা জমাইতেছি, নিজেও খাই না, অসুস্থ, চিকিৎসাও করি না, নিজের পরিবারের বিবি বাচ্চারা অসুস্থ, খাবারের প্রয়োজন, পোশাকের প্রয়োজন, চিকিৎসাও করি না, খাবারও দেই না, খালি চিপে টাকা জমাইতেছি। এটা ভালো জিনিস? অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন না সূরা হুমাযার মধ্যে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর খালি বারবার গুনে, আজকে কয় টাকা হলো? 10,000, কালকে কত হবে? 10,500, এরপর দিন কত? 11,000। এই জমা করা খালি গুনে। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর সে মনে করে এই সম্পদই তাকে একদিন দুনিয়াতে চিরস্থায়ী করবে, সে মরবে না। মুখে যদিও বলে না, কিন্তু তার এই কার্যে দ্বারা প্রকাশ পায়, বোঝা যায় সে মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই সম্পদ তাকে দুনিয়াতে চিরস্থায়ী করবে। না আমার কথা না, কোরআনের কথা, আল্লাহ বলছেন এগুলো। অথচ এই আয়াতের পর আল্লাহ কি বলছেন? কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা,
কখনোই নয় যে মাল উপার্জন করে জমা করে বারবার গণনা করতে থাকে, 10 টাকা দান করলে 10 টাকা কমে গেল, 100 টাকা কাউকে হাদিয়া দিলে 100 টাকা কমে গেল, 500 টাকা হাদিয়া দিলাম 500 টাকাই কমে গেল, হাই হাই সর্বনাশ, 500 টাকা কমে গেল, আজকে আমার কি করলাম, এটা কম দিলেই পারতাম। দান করার পরে আফসোস অনেকেই করে, কি করে না? 500 টাকা দান করার পরে কাউকে হাদিয়া দেওয়ার পরে মনে করে 100 দিলেই তো পারতাম, 500 দিলাম কেন, কি ভুল করলাম, আমি তো সামনে থেকে 100 দিব। এরকম যারা হবে আল্লাহ পাক নিজে বলছেন কাল্লা, এবং সে মনে করে সম্পদ তাকে দীর্ঘস্থায়ী করবে, কখনোই নয়, এটা একেবারেই ভুল ধারণা। কাল্লা, কখনোই নয়। লায়ুমবাদান্না ফিল হুতামা, এই সম্পত্তি তাকে হুতামার মধ্যে নিক্ষিপ্ত করে ছাড়বে। হুতামা জাহান্নামের একটা মারাত্মক স্তরের নাম, ভয়ঙ্কর শাস্তি যেখানে দেওয়া হবে, হুতামা নামক জাহান্নামে তার ঠিকানা হবে। যে নাকি সম্পদ খরচ করতে ভয় পায়, শুধু জমা করে আর খালি গণনা করে কমলো কিনা, কমলো কিনা। এই জন্য এটা খুব বিপজ্জনক। হাদিসের মধ্যে নবীজি বলেছেন প্রতিদিন 2 জন ফেরেশতা আছে। সময় শেষ, ঘড়ি নষ্ট নাকি? কথাই তো হইল না। আল্লাহু আকবার। তো হাদিসের মধ্যে আসে, নবীজি বলেছেন যে মানুষের জন্য 2 জন ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হয়। কয়জন ফেরেশতা? 2 জন, সকাল বিকাল। একজন এসে বলে আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফা, হে আল্লাহ, যে ব্যক্তি বেশি বেশি দান করে, যে ব্যক্তি মানুষকে খাওয়ায়, কাউকে হাদিয়া দেয়, 2 পয়সা খরচ করে, যে পরিবারের জন্য হাত ভরে খরচ করে, আল্লাহ আপনি তার সম্পদের মধ্যে আরো বেশি বরকত দিয়ে বাড়িয়ে দেন। আমার আপনার দোয়া কবুল নাও হইতে পারে। ফেরেশতাদের দোয়া কি মিস হবে? ফেরেশতাদের দোয়া কি মিস হবে? কখনোই মিস হবে না। এই দোয়া করবেন যে দান করবে তার ব্যাপারে, আর যে বখিল তার ব্যাপারে বলবে আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। যে দান করে না, শুধু জমা করে রাখে, খালি কুক্ষিগত করে রাখে, খালি একত্রিত করে রাখতে চায়, ছাড়তে চায় না, খরচ করতে চায় না, তার সম্পদ আপনি ধ্বংস করে দেন। ফেরেশতারা বদদুয়া করতে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর এক হাদিসে নবীজি বলেছেন, বারবার নবীজি বলেছেন এই কথা, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামরা। তোমরা একটা খেজুরের টুকরা দান করে হলেও জাহান্নামের কঠিন শাস্তি থেকে নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও। ইত্তাকিন নার, আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, ওয়ালাউ বিশিক্কি তামরা, যদিও সেটি হয় একটি খেজুরের টুকরা দ্বারা। বুঝাচ্ছে কথা? এরকম অনেক হাদিস আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কৃপণদের ভয়াবহ শাস্তির কথা বলেছেন। আল্লাহ আমাদের সকলকে কৃপণতার এই বদ গুণ থেকে বেঁচে চলার তৌফিক দান করেন। আর সময় নাই, 2 নম্বরটা ছিল কি, যে ওয়াস্তাগনা, যে পরোয়া করে না। ইসলাম আল্লাহকে কোনো ডরার দূরের কথা, আল্লাহকে কোনো পরোয়াই করে না। আল্লাহ কখন কিভাবে চলতে বলেছেন কোনো পরোয়া করে না, কখন বিবি বাচ্চাকে সহি পথে চালাইতে বলেছেন পরোয়া করে না, পর্দা রাখতে হবে পরোয়া নাই, হালাল পশু বর্জন করতে হবে পরোয়া নাই, সহি পথে চলতে হবে পরোয়া নাই। আরে পরে মরার পরে দেখা যাবে। এরকম বেপরোয়া মুসলমান মনে সমাজে নাই। বেপরোয়া মুসলমান, ইসলামে যে বিধান বলা হচ্ছে না, এগুলো কোনো পরোয়াই নাই। হুজুরের বেতন দিয়ে রাখছি, বলার দায়িত্ব বলবে, আমার দায়িত্ব আমি চলবো, আমারটা আমি চলবো। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, কম করি নাকি? মনে করছে তার জীবনে 5 ওয়াক্ত নামাজই সব। মনে করছে হজ করছে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, মনে করছে ইসলামের সব তার হাসিল হয়ে গেছে, আর কিছু জানাও দরকার নাই, আমল করাও দরকার নেই। এমন মুসলমান নাই সমাজে। 5 ওয়াক্ত নামাজে আমাকে আপনাকে মুক্তি দিবে না। এগুলো কোরআনের কথা, এগুলো হাদিসের কথা, এগুলো ইসলামের বিধান, এগুলো আল্লাহর দেওয়া বিধান। এটাকে বিশ্বাস করতে হবে, এগুলোকে মানতে হবে। না মানলে আল্লাহ বলেন আমি বেপরোয়া, ওয়াস্তাগনা, সে বেপরোয়া। আল্লাহর কোন বিধান এসে তোয়াক্কা করে না, বৃদ্ধাঙ্গুল দেখায়, যদি হাতে দেখায় না কিন্তু কাজের দ্বারা প্রকাশ করে। আল্লাহর বিধান এসে পরোয়া করে না, এটা হলো ইস্তাগনা। 3 নম্বর যে দোষের কথা বলেছে সেটা হলো ওয়াকাযযাবা বিল হুসনা। ইসলামের বিধানাবলীকে, ইসলামের সুন্দর সুন্দর আদর্শগুলোকে, বিধানগুলোকে সে অস্বীকার করে। অস্বীকার 2 ভাবে হয়। অস্বীকার কয় ভাবে হয়? 2 ভাবে হয়। একটা হলো সরাসরি মুখে অস্বীকার করলো, আরে নামাজ আবার কিসের, পর্দা বসিতা কিসের, হালাল হারাম কিসের, কোন হাদিসকে মূল্যায়ন করতে হবে কেন, এটা হলো মুখে অস্বীকার করা। আর তাহলে মুখে অস্বীকার করে না, কিন্তু সে কর্মের দ্বারা বোঝায় আমি ইসলামের বিধানগুলোকে অস্বীকার করতেছি। দাড়ি রাখতে বললে দাড়ি রাখে না,
নামাজ পড়তে বলে নামাজ পড়ে না, সহি পথে চলতে বললে চলে না, উল্টা পাল্টা চলা তার পছন্দ, গীবত শিকায়ত করা পছন্দ, মানে মানুষের সম্পদ নষ্ট করা তার পছন্দ, বেহালালি উপার্জন করা তার জন্য পছন্দ। এগুলো তার কাছে খুব মজা লাগে। ব্যাংকে টাকা রাখছে, মাসে মাসে সেখান থেকে সুদ খায় আর এটা দিয়ে চলে। আর আমি তো ব্যাংকের টাকা, আমি তো সুদ খাই, কাজে আমার ঘরে আপনাকে খাওয়ান দিব কিভাবে? এমন বেয়াদব পৃথিবীতে আছে না নাই? কি পরিমাণ বেয়াদব! সে ইসলাম কি পছন্দ করলো নাকি মিথ্যারোপ করলো? সে কথা বলেন। আল্লাহ তাআলা পরিষ্কার বললেন ওয়াকাযযাবা বিল হুসনা, ইসলামের বিধানকে সে কর্মের দ্বারা বৃদ্ধাঙ্গুল দেখালো। সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে, তার ঠিকানা জাহান্নাম হবে। কাজে বেয়াদবি সব জায়গায় চলে না, বেয়াদবি সব জায়গায় চলে না। আপনার ঘরের সঙ্গে বেয়াদবি করতে হবে, আপনার পার্সোনাল ব্যাপার, সেটারও হিসাব আপনাকে আল্লাহর কাছে দিতে হবে। ইসলামকে যদি বেয়াদবি করেন আপনি সর্বনাশ হয়ে যাবেন। এই জন্য আল্লাহ পাক পরিষ্কার বলে দিলেন ইসলামের বিধানকে অস্বীকার করার দুই তরিকা। একটা হলো যে মুখে অস্বীকার করা, আরটা হলো মুখে অস্বীকার করে না কিন্তু কাজের দ্বারা বোঝায় আমি ইসলামের বিধানকে অস্বীকার করতেছি, ইসলামের বিধানকে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছি, অস্বীকার করছি আমি ইসলামের বিধানকে। ওর ঠিকানা এই তিন গুণ, তিনটা দোষ যার মধ্যে থাকবে। এক নম্বর হলো বখিলি করবে, কৃপণতা করবে। দুই নম্বর হলো আল্লাহকে বৃদ্ধাঙ্গুল দেখার পরোয়া করবে না। তিন নম্বর হলো ইসলামের বিধানকে মুখের দ্বারা, অন্তরের দ্বারা অথবা কর্মের দ্বারা অস্বীকার করবে। আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামে যাওয়ার রাস্তা তার জন্য আমি একদম সহজ করে দিব। তখন সে চুরি করবে, একটু কষ্ট হবে না, ডাকাতি করবে, কষ্ট হবে না, আরেকজনের মাল লুণ্ঠন করবে, কোনো কষ্ট হবে না, ভাই বোনদের সম্পদ একা আত্মসাৎ করবে, এতে তার কোনো কষ্ট হবে না, ভাই বোনদের না খায় মরতেছে, তাদের সম্পদ বুঝিয়ে দিচ্ছে না, এতে তার দিলের মধ্যে কোনো চোট লাগবে না, কষ্ট হবে না। কেন? ওই তিনটা দোষ তার মধ্যে আসার কারণে আল্লাহ বলে দিয়েছেন জাহান্নামের পথের, জাহান্নামের কাজগুলোকে আমি তার জন্য কি করে দিব? সহজ করে দিব। সে দাদা আসছে, গুনাহ করতেছে, কোনো কষ্ট লাগে না, ছেড়িলে ঘুরতেছে, মাইয়ালে ঘুরতেছে, বেহায়ার মতো চলতেছে, নিজের বিবিকে নিয়ে ফেসবুকে সেলফি দিতেছে, কোনো সমস্যা নাই, এগুলো তার কোনো কষ্ট লাগবে না। আছে না নাই? তিরমিজি শরীফের হাদিস, নবীজি নিজে বলেছেন কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আমি নিজে ক্লাসে পড়িয়েছি হাদিস, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যেটার জন্য বানানো হয়েছে ওই জায়গার কাজগুলো করা আল্লাহ পাক নিজে তার জন্য একদম সহজ করে দেয়। যাকে জান্নাতের জন্য বানানো হয়েছে জান্নাতে যাওয়ার কাজগুলো তার জন্য করতে সহজ লাগে, মজা লাগে। যাকে জাহান্নামের জন্য বানানো হয়েছে তার জন্য জাহান্নামের কাজগুলো করতে একদম সহজ লাগে। এটা নবীজি মিথ্যা কথা বলছেন? এবার নিজেরাই পরীক্ষা করতে পারি আমার ঠিকানা কোন জায়গায়, জান্নাত নাকি জাহান্নাম, নিজেই বুঝবো আমাকে কোন জায়গার জন্য বানানো হয়েছে। যদি নেকির কাজ করা আমার জন্য আরামদায়ক সহজ লাগে, বুঝতে আমার ঠিকানা আল্লাহ জান্নাত দিবেন। আর যদি গুনাহের কাজ করা সহজ লাগে, গুনাহের কাজ করা আমার জন্য কোনো ধরনের কষ্ট না হয়, দিলের মধ্যে চোট না লাগে, তাহলে বুঝতে হবে আল্লাহ আমাকে বানিয়েছেন কোথার জন্য? জাহান্নামের জন্য। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কাজে এই সূরা থেকে পরিষ্কার তিনটা ছয়টা কথা বলা হয়েছে। তিনটা গুণ অর্জন করা দরকার আর ছয়টা দোষ বর্জন করা দরকার। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি গুণগুলো অর্জন করে জান্নাতি মানুষের তৌফিক দান করেন। সকলেই বলি আমিন।